সম্পূর্ণ নিরামিষ স্পঞ্জি মিল্ক কেক দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজার হয়। একবার এইভাবে তৈরি করে খেয়ে নিলে বড়দিন উপলক্ষে আর কিন্তু দোকানে গিয়ে কেক কিনে খেতে ইচ্ছে করবে না। এত মজার আর এত সুস্বাদু কেকটা খেতে হয়। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ কেক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই কেকটা আজকে সঠিক পরিমাপ সহ একেবারে ডিম ছাড়া এরকম সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে কেকটা আজকে আমি তৈরি করব। যে কেউ একবার দেখে নিলে এই কেকটা কিন্তু খুব সহজে ঘরে বসে তৈরি করে খেতে পারবে, আর দোকানে গিয়ে কিনে খাওয়ারই কোনো দরকার পড়বে না। তো দেখুন, প্রথম আমি একটা বাটি নিলাম। ওই বাটিতে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। হাফ বাটি চিনি দিলাম, হাফ বাটির থেকে একটু কম সাদা তেল দিলাম এখানে, দিয়ে আর হাফ বাটি দিলাম লিকুইড দুধ। লিকুইড দুধটা কোনো ঠান্ডাও না গরমও না, নর্মাল টেম্পারেচারে দুধে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে চিনিটাকে আমি এর সঙ্গে মিক্সড করে নিয়েছি। চিনিটা যেন ভালো করে মিক্সড হয় সেই পর্যন্ত কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো চিনিটা যখন মিক্সড হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি দিলাম এক বাটি সুজি। এক বাটি সুজি দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢেকে। তো 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসে দেখুন সুজিটা কিন্তু নরম হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে, ব্যাটারটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এইবার এর মধ্যে এই একটু সফট করার জন্য হাফ বাটির থেকে একটু কম দিলাম ময়দা, হাফ চামচ দিলাম বেকিং পাউডার, খুবই সামান্য 1 চিমটে বেকিং সোডা দিলাম, 1 চামচ দিলাম ভিনিগার। ভিনিগারটা না থাকলে 1 চামচ লেবুর রসও দিতে পারেন। এইবার ভালো করে এই উপকরণগুলো আমি সুন্দর করে মেখে নেব। এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখানে একটু লিকুইড দুধ লাগবে, তো আমি আরও একটু দুধ এখানে অ্যাড করব। যেহেতু এখানে একটু ময়দা দিয়েছি তার জন্য একটু দুধ দেব। তো একটু আরও সুন্দর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যেহেতু এটা মিল্ক কেক আমি তৈরি করব তার জন্য আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। এখানে দেখুন আর একটুখানি আমি লিকুইড দুধ দিলাম। যেহেতু এটা ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে তার জন্য আরও ময়দা মিশিয়েছি এখানে। এখানে প্রায় পৌনে 1 বাটি, মানে 1 বাটি পুরো না, একটু কম 1 বাটি লিকুইড দুধ এখানে দিতে হয়েছে। তো এই উপকরণগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, দেখবেন খুব সহজে যারা নতুন আছেন তারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন, আর দোকানের কেক কিনে খেতে ইচ্ছে করবে না। তো সুন্দর করে 3 থেকে 4 মিনিট আমি সুন্দর করে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি। ফেটানোটা অবশ্যই ভালো করে ফেটাবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর স্পঞ্জি এই কেকটা তৈরি হবে। তো ব্যাস আমার রেডি হয়ে গেল একদম স্মুথ করে ব্যাটারটা। এবারে একটা বাটি নিলাম, একটা সাদা কাগজ নিচে দিয়ে দিলাম, তেলটা ব্রাশ করে দিলাম আর ব্যাটারটাকে ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিলাম, তাহলে সুন্দর সেট হয়ে যাবে। এইবার হাই হিটে একটা কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি, নিচে লেখালেখির একটা কাগজ দিয়েছি। এই কাগজটা দেওয়ার জন্য কেকের কালারটা খুব সুন্দর হবে। একটা স্ট্যান্ড দিলাম, একটু লবণ দিলাম। লবণটা দেওয়ার জন্য কেকটা তাড়াতাড়ি হবে। লবণটা না দিলেও আপনারা একটু মোটা দানা যে বালি হয় সেই বালিটাও কিন্তু দিতে পারেন। এইবার আমি গ্যাসটাকে একেবারে লো করে রেখে ভালো করে ঢেকে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। 20 মিনিট পর ফিরে এসে দেখুন কেকটা কিন্তু কিছুটা নিচে জমে গেছে। এই অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুট এখানে দিয়ে দেবো। আপনাদের পছন্দের ড্রাই ফ্রুট আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি কিশমিশ আর কাজু এখানে দিয়ে দিলাম। দিয়ে আরও 20 থেকে 25 মিনিট আমি এটাকে ভালো করে একদম গ্যাসটাকে লো করে ঢেকে রেখে দেবো। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর মানে নরম হয়েছে কেকটা। যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আমি একটু টুথপিক দিয়ে এটাকে চেক করে নিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর লোভনীয়। এই লেখালেখির কাগজটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর হয়। অবশ্যই একটা কাগজ দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর কালার হবে। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আর দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। এখনও আমাদের অনেক বাড়িতে আছে যে নিরামিষ ডিম খায় না, এরকম অনেক আছে মাসিমারা। তো তাদের জন্য এই কেকটা কিন্তু খুবই পারফেক্টভাবে তৈরি হবে এবং তারা অনেক মজা করে খেতে পারবে। তো দেখুন আমি এইবার একটু ঠান্ডা করে কাগজটাকে উঠিয়ে নিলাম, একটু কেটেও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম আর কত সুন্দর সফট হয়েছে। তো কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনারা পাশে না থাকলে নতুন পথে চলা সত্যি অসম্ভব। আমিও চেষ্টা করব যতটা সময় পাই আপনাদের পাশে থাকতে।
থাকার। একে অপরের পাশে না থাকলে নতুন পথে চলা খুবই মুশকিল। সকলে অবশ্যই ভালো থাকবেন। এইভাবে না খেয়ে থাকলে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।